আজকে চলে আসছি শ্বশুরবাড়ির সুন্দর একটি ভিডিও নিয়ে। সো 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বের হয়নি কোনো জায়গায়। দেন হচ্ছে হাজব্যান্ড আসার পর, দেশের বাড়ি থেকে হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডের অনুমতি নিয়ে জায়ের সাথে বের হয়েছি শ্বশুর বাড়ি ঘুরে দেখানোর জন্য। সো এটা দেখতে পাচ্ছেন, কথায় বলতে গেলে এত সুন্দর পরিমাণের দৃশ্য বলার মতো না। আর এটা হচ্ছে গিয়ে ইটখোলা। সো আমি কখন আমার সামনে থেকে ইটখোলাটা আমি দেখিনি, তো ফার্স্ট আমি ইটখোলা দেখেছি। এবং এর সাথে এত সুন্দর পরিমাণের খাল, মানে একদম নদীর মতো ভরপুর পাখির শব্দ, দেন হচ্ছে খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। আই থিঙ্ক আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছিলাম। তো ভাবলাম যে না, যেহেতু এসেছি তো ভিডিওটাও করে নিই। আমাকে যদি কেউ বলে যে আমি ঘুরতে গেলে এই জায়গাটা আমি আসবো কিনা, আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আমি এখানে সময় দিতে পারবো। দেন আমার কাছে এত পরিমাণের ভালো লেগেছিল বলার মতো না। খুব শান্ত একটা জায়গা আর নীরব। তারপর হচ্ছে বলতে গেলে বাতাস, আর অনেক সুন্দর সুন্দর জায়গা। দেন মোবাইলে হয়তো বা আমি এতটা ভালোভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি নতুন ওইখানকার। আমার যা আবার বলেছিল যে তুমি কিন্তু ভিডিও করবা না, তো আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। তো আমার হাজব্যান্ড ভিডিও জিনিসগুলো খুব অপছন্দের, সে ভিডিও কখনো মানে নিষেধ করে আমাকে যে তুমি যেখানে যাও সেখানে শুধু ভিডিও করো। দেন হচ্ছে আমি ভিডিও করি যেখানে দৃশ্যটা আমার ভালো লাগে, আমি ওইখানকারটাই ভিডিও করে রাখি। তো আমার খুব ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন আমি সেই ভিডিওগুলো একা একা বসে বসে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, এত পরিমাণে সুন্দর বলার মতো না। তো আই এম লাকি যে আমি এত সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়েছি। দেন শ্বশুরবাড়ির পাশাপাশি তার গ্রামটা অনেক আমার কাছে ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন আবার ঘুরতে গিয়ে কি হয়েছে যে খুব সুন্দর সুন্দর শাক ছিল, মালংচা শাক যেটাকে বলে। তো আমি ওই রকম মানে চিনিও না শাক বলতে। তো আমার সাথে যারা ছিল তারা আবার শাক তুলছিল। আর দেন আমি হচ্ছে এত সুন্দর দৃশ্য ভিডিও করেছিলাম। এত সুন্দর পরিমাণে পাখির ডাক আর এত সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। তো আমার হাজব্যান্ড অনুমতি দেওয়ার পর আমি ওইখানকার যাই। আমার হাজব্যান্ড এখানে একটা ভিডিও করেছিল, তো আমি ওর মোবাইলটা ধরে দেখলাম যে না, এত সুন্দর জায়গা তুমি কোথায় গিয়েছিলে? তো বলে এটা তো আমাদের বাড়ির পাশে, তুমি কি যাবে নাকি? আমি বলেছিলাম যে অবশ্যই যাব, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমার বড় যাকে বলেছিল যে সেতুসকে নিয়ে আপনি জায়গাটাকে ঘুরে আসেন, যেহেতু অনেক দিন হয়েছে বের হয়নি, তো জায়গা থেকে একটু ঘুরে আসলে ওর একটু ভালো লাগবে।